আসসালামু আলাইকুম। সোশ্যাল মিডিয়ায় একটি খবর সবচেয়ে বেশি ভাইরাল হচ্ছে। বিষয়টি হচ্ছে একজন বয়স্ক মানুষকে জুতার মালা গলায় পরিয়ে তাকে রাস্তায় হাঁটানো হচ্ছে। এই বিষয়টিকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়া, সংবাদপত্র সব জায়গায় এমনভাবে প্রচারিত হচ্ছে যে লোকটি অনেক ভালো একজন মানুষ ছিলেন, পুত পবিত্র একজন মানুষ ছিলেন, তিনি একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন। তো তাকে এরকম করাটা আসলে ঠিক হয়নি। যদিও এই যে জুতার মালা পরানো বা তাকে এরকম করা এটা আসলে ঠিক হয়নি, কিন্তু লোকটি কে এবং কি জন্য তাকে কাজটি করানো হয়েছে সেটার একটু প্রেক্ষিত আপনাদের জানা দরকার। এই বিষয়টি ঘটেছে কুমিল্লার 14 গ্রামে। আমি কুমিল্লার সন্তান হিসেবে আমি এই বিষয়টি নিয়ে বেশ কিছু আমার জানাশোনা আছে, সেই কারণেই আমি আপনাদের সাথে ছোট্ট পরিসরে আজকে কথা বলার একটু চেষ্টা করছি। দেখুন, এই ব্যক্তির নাম হচ্ছে আব্দুল হাই কানুন। তিনি কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির একজন সদস্য এবং কুমিল্লা দক্ষিণ যে জেলা সেটার তিনি সহসভাপতি ছিলেন আওয়ামী লীগ সরকার যতদিন ক্ষমতায় ছিল। এই আওয়ামী সরকার রাষ্ট্র ক্ষমতায় থাকা সময়কালীন এই আব্দুল হাই কানুন তিনি এবং তার সন্তানরা এই কুমিল্লা 14 গ্রাম এলাকায় মোটামুটি একটি সন্ত্রাসী বাহিনী তৈরি করে রীতিমতো বিএনপি জামাত যারা করতেন তাদের মানে চক্ষুশূল ছিলেন তিনি আর কি। বিএনপি জামাতের কোনো নেতাকর্মীদেরকে 14 গ্রামে ঠিকমতো শান্তিতে ঘুমাতে দেননি, এমনকি তাদের জায়গা সম্পত্তি দখল করা, তাদের ব্যবসা বাণিজ্য দখল করা থেকে এরকম নানাবিধ যে অপকর্ম তিনি তৈরি করেছেন, সৃষ্টি করেছেন, এরকম অহরহ অনেক নজির আছে। সবচেয়ে দুঃখজনক ঘটনা এমনও ঘটেছে যে বিএনপির একজন নেতা কোনো একটা বিয়ের অনুষ্ঠানে গিয়ে খাচ্ছিলেন, তো সেই জায়গায় কারণ যে দেখছে যে বিএনপির একটা নেতা খাওয়া দাওয়া করছে, সেই জায়গায় প্লেট তার কাছ থেকে ছিনিয়ে নিয়ে তাকে সেই জায়গা থেকে বের করে দেওয়া হয়েছে। এরকম নানা ঘটনা আছে এবং তার সাথে নানা অবৈধ কর্মকাণ্ড যেগুলো আছে সেরকম ঘটনা আছে। তো এই লোকটিকে যা করা হয়েছে যথার্থ করা হয়েছে, আবার অন্য দৃষ্টিতে যদি দেখা যায় যে না এটা না করলেও পারতো, তাকে আইনের হাতে সুপর্দ করে দিলে হয়তো বেশি ভালো হতো। তবে মানুষের দীর্ঘদিনের ক্ষোভ, রাগ, গোস্বা সব কিছু আসলে সব সময় না কন্ট্রোল করা যায় না। তবে যেভাবে দেখানো হয়েছে যে একজন মুক্তিযোদ্ধাকে অপমান করা হয়েছে, মানে বাংলাদেশের সকল মুক্তিযোদ্ধাদেরকে অপমান করা হয়েছে, ঠিক বিষয়টি এই অ্যাঙ্গেল থেকে যদি আপনারা দেখেন তাহলে আপনারা ভুল করবেন। কারণ একজন অপরাধী, একজন সন্ত্রাসী, একজন কুলাঙ্গার সেটা যে কেউই হতে পারে। এই বর্তমান ক্ষমতাসীন মানে বিগত পালিয়ে যাওয়া শেখ হাসিনার সন্ত্রাসী যে বাহিনী ছিল তার মধ্যে ওবায়দুল কাদের তো মুক্তিযুদ্ধ ছিল, আর বেশ অনেকেই মুক্তিযুদ্ধ ছিল, কয়েকজন ছিল ক্যাবিনেটে যারা আকাম করেছেন, লুটতরাজ করেছেন। এবং এই যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, যার নেতৃত্বে ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি করা হয়েছে, তিনিও কিন্তু একজন মুক্তিযোদ্ধা। সুতরাং মুক্তিযোদ্ধা হলে একদম ধোয়া তুলসী পাতা হয়ে যাবে, ঠিক সেরকমও না। আবার শুধুমাত্র তিনি মুক্তিযোদ্ধা বিদায় তার অপরাধকে ক্ষমা করে দেওয়া হবে সেরকমও না। আবার এই কাজটি তার গলায় জুতা পরিয়ে না ঘুরালে হয়তো বা দৃষ্টিকটু লাগতো না আর কি। বর্তমান যেহেতু বাংলাদেশ প্রেক্ষাপটটা এরকম একটি জায়গায় গিয়েছে বা এরকম একটি সিচুয়েশন চলছে, এখানে মানুষজন আসলে এগুলোকে ইস্যু করতে চায়, তাহলে আমরা চাইবো যে যাতে কোনো ইস্যু মানুষজন তৈরি না করতে পারে, এরকম সিচুয়েশন না তৈরি করে দেওয়াই হচ্ছে আমাদের কাছ থেকে হচ্ছে বেটার হবে। তো যাই হোক, যেহেতু কুমিল্লার সন্তান হিসেবে এই বিষয়টি দেখলাম সেই জন্য কথা বললাম। যেই লোকটিকে আপনারা দেখছেন, চিনছেন বা যার কথা শুনছেন, সেই লোকটি মানে আসলেই যে কত ভালো কত খারাপ এটা হয়তো বিভিন্ন পত্রপত্রিকা ইতিমধ্যেই চলে আসছে, আপনারা সেই জায়গা থেকেও হয়তো বা তথ্য নিতে পারেন। আমি কুমিল্লার সন্তান হিসেবে আমি যতটুকু জানি সেতটুকু আপনাদের সাথে শেয়ার করলাম। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।